অল্প বয়সে দেবর আমার আলাদা হয়ে গেল। আর এ অল্প বয়সে আলাদা হওয়ার পর নতুন সংসার পেতেছে। এই সংসারের জন্য অনেক কিছু প্রয়োজন। হাঁড়ি, পাতিল, আসবাবপত্র কোনো কিছুই ছিল না ওর। এমনকি ভাত খাওয়ার মতো একটা প্লেটও নেই তাহার। কিন্তু একটা ব্যাগ নিয়ে, একটা খেতা, একটা বালিশ আর নিজের দুটো কাপড়-চোপড় নিয়ে চলে গিয়েছিল। কিন্তু যাওয়ার দিন আমাদের কারোর কাছে কিছু বলেও যায়নি। ও একাই ইচ্ছামতো চলে গিয়েছিল ভোর ৬টার সময়। প্রায় ১ মাস পর বাড়িতে আসলো। আসার পরে বলছে ওখানে আমাকে একা রান্না করে খাইতে হবে। আর ওখানে আমার অনেক কিছুর প্রয়োজন, সেগুলো আমার কাছে নেই। তো ভাবি আমাকে কিছু কেনাকাটা করে দেন। তাই সন্ধ্যার পরে ২ 3 ছেলে মেয়েকে নিয়ে এবং দেবরকে নিয়ে চলে আসলাম ওর পছন্দ অনুযায়ী সবকিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। আর ও তো সবকিছু নিতে চাচ্ছিল না, যেহেতু যেগুলো খুব প্রয়োজন সেগুলোই কিনছিলাম। আর একটা ভাতের পাতিল কিনে নিয়েছিলাম, আর একটা কড়াই ঢাকনা, সরপেশ, আর হচ্ছে লবণ, হলুদের ডিব্বা-ডুব্বি, অনেক কিছু তো প্রয়োজন একটা সংসারে, তাই না? তো সীমিত আকারে সবকিছু কেনাকাটা করে দেওয়ার চেষ্টা করছিলাম। এদিকে ওর চাচ্চুর কাছে আমার ৩ ছেলে মেয়ে, ও হচ্ছে চিপস কিনে দিয়েছে, ওরা খাচ্ছিল। এদিকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম আর কিছু লাগবে কিনা। তো বললাম যে পানির জগ আছে, তো বললো যে না পানির জগও নেই, পানি আমি হচ্ছে বোতলে খেয়ে থাকি। তাই ভাবলাম যে একটা ১০০ টাকা দামে একটা জগ কিনে দিই। তো মোটামুটি অনেক কিছু কিনে দেওয়া হলো। বালতি থেকে শুরু করে অল কিছু কিনে দেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু অল্প অল্প করে সবকিছু কিনে দিচ্ছি। বারবার জিজ্ঞাসা করছি আর কিছু লাগবে কিনা। তারপর দেবর বলল যে না অনেক কিছু কিনে দিয়েছেন, এটাতে আমার হয়ে যাবে। যেহেতু ও একা রান্না করে খাবে মেচে, আর ও যখন ঢাকাতে গিয়েছিল ১ মাস হচ্ছে, ওখান থেকে ও যখন মেচে খাওয়ার কথা বললো ওখানে ৪,০০০ টাকা লাগবে, তাও একবেলা খাবার নেই সকালকার। তা বললো ২ বেলা খাওয়ার জন্য এত টাকা নেবে। তো ভাবছি যে আমি নিজে রান্না করে খাবো। তখন আমি বললাম তাহলে তো ভালোই হয়, রান্না করে খেলে হয়তো কম খরচ হবে। যার কারণে ও সবকিছু কিনে কাটা দেওয়া হলো। যেহেতু ওর বেতনটা একদম এখন কম, অল্প বেতন, তো এত টাকা বাসা ভাড়া বা খাওয়া ওর পক্ষে সম্ভব হবে না। তো এদিকে কেনাকাটা করার পরে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো একটা পিৎজা কিনে নিয়েছিলাম ৩৬০ টাকা দিয়ে, এম সাইজে। তো আমরা সবাই মিলে খাবো। যেহেতু আমার দেবর গ্রামের ছেলে, ও এসব একদম পছন্দ করে না। ও এক পিস খেয়ে ও বলছে কেমন কিভাবে খাচ্ছেন আপনারা। তো আমি বলছি আমাদের কাছে তো অনেক ভালোই লাগছে খাইতে, অনেক মজা টেস্টি একটি খাবার। তো ও তো খাইলো না, আমরা ৩ বাচ্চারা খেয়ে নিলাম। তারপরে এতটুকু একটা পিৎজাতে আমরা খেতে পারলাম না, লাস্টে অল্প একটু ১ টুকরা বেঁচে গিয়েছিল, আর কারোর খাওয়া যাচ্ছিল না। তো ওটুকু ছেড়েই দিয়েছিলাম, আর খাইলাম না। তো আমার ছেলে মেয়ে তো খুব মজা করে খেয়েছিল। এদিকে আমার ছোট বউটাও খাচ্ছিল না, ওর মুখে ভালো লাগছিল না। আর এখানে ২ রকমের সস দিয়েছিল, খুবই ভালো লেগেছে খাইতে আমার কাছে গরম গরম পিৎজাটা। এদিকে আমার বড় মেয়ে বলছে আম্মু পিৎজা তো খাওয়াইলা, এখন মিষ্টি কিছু মুখ করাও। তো এদিকে কি কিনবো, তো অল্প করে মানে ১০০ গ্রামের ছোট মিষ্টি নিয়ে নিয়েছিলাম ৪০ টাকা দিয়ে। তো এগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা এখন বাসায় চলে আসলাম। বাড়িতে আসার পরে যা যা কেনাকাটা করেছিলাম এগুলো সবকিছু ঠিকঠাক করে দেখে নিয়ে ওকে আলাদাভাবে একটা বস্তায় প্যাকেট করে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন।